11 লক্ষ জনগণ এই লাঞ্ছনা মানবে না। শরীয়তপুর কেন ফরিদপুর বিভাগে যেতে চায় না, কেন ঢাকা বিভাগেই থাকতে চায়, এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 40 বছর পেছনে। আজ আমি আপনাদের এমন এক জায়গার গল্প শোনাতে এসেছি যে গল্পটা অনেকেরই অজানা। আমরা সবাই জানি শরীয়তপুর বাংলাদেশের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ জেলা, কিন্তু আপনারা কি জানেন আজ থেকে প্রায় 4 দশক আগেও এই জেলার কোনো অস্তিত্বই ছিল না? তাহলে কোথা থেকে এলো এই শরীয়তপুর, আর কেনই বা আজ আবার এই জেলার ভবিষ্যৎ নিয়ে এক নতুন লড়াই শুরু হয়েছে? চলুন আজ সেই রহস্যের সন্ধানে বেরিয়ে পড়ি। রহস্য শুরু হয় পালং থানা থেকে শরীয়তপুর জেলা। বিশ্বাস করুন বা না করুন, আজকের এই স্বাধীন শরীয়তপুর একসময় ফরিদপুর জেলার একটি অন্ধকারাচ্ছন্ন অংশ ছিল। এর পরিচয় ছিল শুধু পালং থানা নামে। চারদিকে অবহেলা আর যোগাযোগ বিচ্ছিন্নতার এক নিদারুণ ছবি। কিন্তু এখানকার মানুষজন স্বপ্ন দেখেছিল একটি নতুন ভোরের। অতঃপর 1976 সালে সেই স্বপ্নের বাস্তবায়ন শুরু হয়। স্থানীয় মানুষের দীর্ঘদিনের আন্দোলনের মুখে তৎকালীন সরকার পালং থানাকে একটি মহকুমা হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কি হবে এই নতুন এলাকার নাম? তখনই এই অঞ্চলের মাটি থেকে উঠে আসা এক মহান বিপ্লবী হাজী শরীয়ত উল্লাহর নাম প্রস্তাব করা হয়, যার ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। তার নামেই 1977 সালে জন্ম নেয় শরীয়তপুর মহকুমা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। মাত্র 7 বছর পর 1984 সালের 1 মার্চ সেই মহকুমা সব বাধা পেরিয়ে পূর্ণাঙ্গ জেলার মর্যাদা লাভ করে। আর এভাবেই ফরিদপুরের এককালের অনুজ আজ নিজে স্বতন্ত্র পরিচয়ে মাথা তুলে দাঁড়ায়। তবে আজকের সংকটে পুরনো সম্পর্ক নাকি নতুন পথ, গল্পের এখানেই আসল মোচড়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে শরীয়তপুরে মানুষের মনে ঝড় উঠেছে। শোনা যাচ্ছে সরকার নাকি ফরিদপুরকে একটি নতুন বিভাগ ঘোষণা করতে চলেছে, আর এই নতুন বিভাগে শরীয়তপুরকে যুক্ত করার প্রস্তাব উঠেছে। ভাবুন তো, যেই জেলা এত কষ্ট করে নিজের পরিচয় তৈরি করলো, তাকে আবার কেন পুরনো সম্পর্কের বাঁধনে জড়াতে হবে? যেখানে ভৌগোলিক বাস্তবতার দিক দিয়ে পদ্মা সেতু হওয়ার পর শরীয়তপুরের মানুষের হৃদয়ের টান এবং যাতায়াত ফরিদপুরের চেয়ে ঢাকার সঙ্গে অনেক বেশি। শিক্ষা, ব্যবসা, জরুরি চিকিৎসা সবকিছুর জন্য শরীয়তপুরবাসী এখন ঢাকামুখী। আত্মপরিচয়ের লড়াইয়ে শরীয়তপুর এখন আর ফরিদপুরের ছায়া নয়। তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য আছে। প্রায় 40 বছরের বেশি সময় ধরে তারা তাদের এই পরিচয় গড়ে তুলেছে। ঐতিহাসিক বন্ধনের দিক দিয়ে শরীয়তপুরের মানুষজন ফরায়েজি আন্দোলনের ইতিহাসের সঙ্গে যুক্ত, যা অনেকটাই ঢাকার সঙ্গে সম্পর্কিত। এখন কথা হচ্ছে শরীয়তপুর যাবে কোন পথে? এই বিষয়ে শরীয়তপুরবাসীর দাবি স্পষ্ট। তারা তাদের এই স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে চায়। তারা তাদের বর্তমান ঠিকানা ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চায়। তারা চায় না আবার সেই পুরনো ইতিহাসে ফিরে যেতে।